বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় এমন তথ্য জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা সহ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় নেতারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করে সবার মাঝে ফিরে আসবেন, এই প্রত্যাশা গোটা বাংলাদেশের। বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত সংগ্রামের নাম বেগম খালেদা জিয়া, যিনি সব সংকট আর সম্ভাবনায় পথ দেখিয়েছেন দেশবাসীকে। গণতন্ত্রের জন্য লড়াই করা সেই আপসহীন নেত্রী এখন শয্যাশায়ী। শারীরিক নানা জটিলতা নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। শুরুতে কেবিনে থাকলেও পরে স্থানান্তর করা হয় সিসিইউতে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দোয়া করেন দলের শীর্ষ নেতারা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আমরা দোয়া চেয়েছি আল্লাহ তার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। শুধু ঢাকা নয়, বিএনপি নেতাকর্মীদের প্রার্থনার হাত প্রসারিত হয়েছে নগর থেকে শহর গ্রামে। রাজশাহীর বিভিন্ন মসজিদে দলীয় প্রধানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করেন বিএনপি নেতাকর্মীরা। সাভারের আমিনবাজারের দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিএনপির পক্ষ থেকে এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, ইনশাল্লাহ আগামীতে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারে। চট্টগ্রামের সন্দ্বীপে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।